আসসালামু আলাইকুম। ইনান লার্নিং হোমে স্বাগতম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের ইতিমধ্যে বার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে। তোমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে নম্বর ভিত্তিক মূল্যায়ন পদ্ধতিতে, অর্থাৎ তোমাদের সশরীরে পরীক্ষা অংশগ্রহণ করে সাধারণত পরীক্ষাটি দিতে হবে, লিখিত পরীক্ষা। এবং সেখানে প্রশ্নের যে কাঠামোগুলি রয়েছে সেই কাঠামোগুলি দেওয়া হয়েছে। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, তারপর রয়েছে নৈর্ব্যক্তিক প্রশ্ন, তারপর রয়েছে রচনামূলক প্রশ্ন, অর্থাৎ এই কাঠামোতে তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তাই তোমরা সাধারণত এখন থেকে তোমাদের যে সিলেবাসটি দেওয়া হয়েছে এই সিলেবাসের আলোকে সাধারণত তোমাদের কি করতে হবে, প্রত্যেকটি পাঠের যে অনুশীলনী প্রশ্নগুলি রয়েছে সেগুলি তোমাদের সমাধান করতে হবে। তো আজ আমরা আলোচনা করব তোমাদের নতুন যে বার্ষিক পরীক্ষার যে নতুন সিলেবাসটি দেওয়া হয়েছে সেটি নিয়ে। সেখানে কি কি রয়েছে আমরা দেখব। প্রথমে রয়েছে সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাস, অর্থাৎ প্রথম যে রয়েছে সপ্তম অধ্যায় থেকে তোমাদের শুরু হয়েছে। সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যার গল্প, অর্থাৎ এ পাঠটি রয়েছে। তারপর রয়েছে অষ্টম অধ্যায় চলবৃত্ত চিহ্ন। তারপর রয়েছে নবম অধ্যায় বীজগাণিতিক রাশির উৎপাদক, লসাগু এবং গসাগু নির্ণয়। তারপর রয়েছে দশম অধ্যায় নানান রকম আকৃতি মাপি। তারপর রয়েছে 12তম অধ্যায় বীজগাণিতিক রাশির সমীকরণ। তারপর রয়েছে 13তম অধ্যায় তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। অর্থাৎ এখানে 6টি অধ্যায় তোমাদের বার্ষিক পরীক্ষায় এসে থাকবে, 6টি অধ্যায় থেকে প্রশ্ন এসে থাকবে। সেই 6টি অধ্যায় তোমরা 2024 সালে যারা সপ্তম শ্রেণী থেকে বার্ষিক পরীক্ষা দিবা, তোমাদের সেই 6টি অধ্যায় তোমাদের সম্পন্ন করতে হবে। তো তোমাদের এই 6টি অধ্যায় ইনান লার্নিং হোম চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সমাধান করে দেওয়া হবে। তাই তোমরা ইনান লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং এখান থেকে তোমাদের এমসিকিউ, সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, যে সকল প্রশ্নগুলি আসার মতো উপযোগী রয়েছে প্রত্যেকটি প্রশ্ন তোমাদের সমাধান করে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। এবং পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব বাইনারি সংখ্যার গল্প নিয়ে, এবং বাইনারি সংখ্যার গল্প যে সকল প্রশ্নগুলি এসে থাকবে সেগুলো তোমাদের ইনশাআল্লাহ আমি দেখিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।